হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 1 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আচ্ছা, মান্থলি কুইজ কিন্তু কালকে সন্ধ্যাবেলা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যদি কেউ অ্যান্সার না করে থাকো অবশ্যই কিন্তু অ্যান্সার করবে এবং ঠিক মতো অ্যান্সার করার চেষ্টা করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় কবে? অপশানে 28শে সেপ্টেম্বর, অপশান বি 29শে সেপ্টেম্বর, অপশান সি 30শে সেপ্টেম্বর এবং অপশান ডি 1 অক্টোবর। সঠিক উত্তর অপশান বি 29শে সেপ্টেম্বর। আর এর এবছরের থিম হলো ইউজ হার্ট ফর অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক অমৃত মহোৎসব পার্ক এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশানে পীযূষ গোয়েল, অপশান বি গিরিরাজ সিং, অপশান সি ভূপেন্দ্র যাদব এবং অপশান ডি নীতিন গডকরি। সঠিক উত্তর অপশান ডি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। নেক্সট, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী দোয়াইন ব্রাভো কোন দেশের ক্রিকেটার? অপশান এ নামিবিয়া, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি সাউথ আফ্রিকা এবং অপশান ডি ওয়েস্ট ইন্ডিজ। সঠিক উত্তর অপশান ডি ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট কোয়েশ্চেন। খাকি মেন স্থিতাপ্রয়াগ শিরোনামে বই লিখলেন কে? অপশানে বিনায়ক রজত ভাট, অপশান বি অনিল রাতুরি, অপশান সি হরিবংশ নারায়ণ সিং এবং অপশান ডি বি পুরুষোত্তমান। সঠিক উত্তর অপশান বি অনিল রাতুরি। নেক্সট, আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন কে? অপশান এ সঞ্জয় সেন, অপশান বি রাহুল চক্রবর্তী, অপশান সি বিশাল শর্মা এবং অপশান ডি সুনীল ছেত্রী। সঠিক উত্তর অপশান এ সঞ্জয় সেন। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর কুইজের অ্যান্সারটা সকলে অবশ্যই করবে। আর তোমাদের জন্য আজকে থেকে নতুন একটা প্র্যাকটিস ক্লাস শুরু হচ্ছে। সন্ধেবেলা অবশ্যই নজর রেখো, সন্ধেবেলা আপলোড করে দেব। আর এই সেটগুলো পাওয়ার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো আর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো লিঙ্কস পাওয়ার জন্য। সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নিও। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান কত? অপশান এ 39, অপশান বি 56, অপশান সি 58 এবং অপশান ডি 71। সঠিক উত্তর অপশান সি 58। আর এর প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড ও দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর। এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। 10th ওয়ার্ল্ড এফজেডও ওয়ার্ল্ড কংগ্রেস 2024 অনুষ্ঠিত হলো কোথায়?
অপশান এ হ্যানোভার, অপশান বি প্যারিস, অপশান সি দুবাই এবং অপশান ডি লন্ডন। সঠিক উত্তর অপশান সি দুবাই। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম CO2 মিথানল পাইলট প্ল্যান্ট তৈরি হলো কোথায়? অপশান এ পুনে, অপশান বি নিউ দিল্লি, অপশান সি জয়পুর এবং অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান এ পুনে। নেক্সট কোয়েশ্চেন, আইসিসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হলেন কে? অপশান এ বিনোদ বচ্চন, অপশান বি হর্ষিতা মাদাভি, অপশান সি বীর দাস এবং অপশান ডি দীপক সি মেহতা। সঠিক উত্তর অপশান ডি দীপক সি মেহতা। আর আইসিসি এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, দিল্লির হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ মনমোহন, অপশান বি রাজীব সাকধের, অপশান সি MS রামচন্দ্র রাও এবং অপশান ডি অমৃতা সিনহা। সঠিক উত্তর অপশান এ মনমোহন। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।